কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। কথাগুলো একটু মন দিতে হবে। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। পিসিমা, এতদিন তুমি তোমার সন্তানদের নিয়ে বনে বনে কাটিয়েছ, আজ তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, জীবনের সমস্ত দুঃখ কষ্ট তোমার দূর হয়ে গেছে। পিসিমা, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে বাবা, কুন্তী পিসিমা পাশে দাঁড়িয়ে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার কালে আমাকে বলে আমি আসি। আসি কথার অর্থ সে আবার আসবে, তাই তো? গুরুজনরা কি বলে, বাড়ির কোনো ব্যক্তি যদি ঘর থেকে যাবার সময় ভুল করে বলে বসে আমি যাই, দেখবেন ঘর থেকে বলে ফেলে, বলে যে যাই বলিস না, বল আসি। তো কৃষ্ণ যখনই যাই কথাটা বললেন মা, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ তো এমন কথা কোনোদিন বলেনি, তবে আজ কেন বললেন? তবে কি সে আজ চলে গেলে আর কখনো আসবে না? পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তী পিসিমা ভাবছেন। কৃষ্ণচন্দ্র বললেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। আজকের দিনে তুমি বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমার সেই বাঞ্ছা পূর্ণ করব। সারা জীবন কষ্ট পাবার পর কেউ কি আর দুঃখ চাই মা? শেষ জীবনে এসে দুঃখ কেউ চাই? আমরা কি চাই? আমরা সর্বক্ষণ ভগবানের কাছে কি চাই? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, দেহি দেহি মানে যা আছে জগতে সব দিয়ে যাও। আমরা শুধু চাইতে জানি বাবা। আমরা চাই সুখে থাকবো, ভালো রাখো, সুখে রাখো, কিন্তু দেবার বেলায় দিতে আমরা কেউ চাই না, নিতে ভালোবাসি। এটা হচ্ছে আমাদের ভালোবাসা গোবিন্দের প্রতি। কিন্তু ভক্তের ভালোবাসা কেমন দেখুন। আপনি যাকে ভালোবাসেন আপনি তো তার জন্যই করবেন। আপনি সংসারকে ভালোবাসেন বলেই ভগবানের কাছে সংসারের জন্য সুখ কামনা করেন। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তাদের সুখ বলুন, দুঃখ বলুন, সবই তো ভগবানকে নিয়ে। তাই কুন্তী পিসিমা যেই বলেছে বর চাও, সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ আজ আমি যা চাইবো তুমি তাই দেবে তো? হ্যাঁ কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে। আমার 5 পুত্রের সঙ্গে, আমার 5 সন্তানের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, এত বড় রাজ্যের রাজা, সোনার সিংহাসনে বসে আছে আমার পুত্র। আমি রাজমাতা, কোনো দুঃখ আমার জীবনে আর নেই, আর সুখের অন্ত নেই। এত সুখ পেয়েছি জীবনে, কিন্তু কৃষ্ণ সমস্ত সুখের থেকে বড় দুঃখ এটাই যে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তাই যাবার সময় আমাকে বর দেবে, তবে শোনো কৃষ্ণ, বর যদি দিতে হয় তবে দিয়ে যাও। আর যে কদিন এই পৃথিবীতে বাঁচবো, যে কটা দিন এই নিঃশ্বাস প্রশ্বাস চলবে, জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে, প্রত্যেকটি যন্ত্রণা, প্রত্যেকটি কষ্ট তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, আমি তোমায় ভালোবাসতে পারবো। কি হবে সোনার সিংহাসনে বসে থেকে, যে সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। পাশে দাঁড়িয়ে আছে বাবা ভীম, মাকে বলছে, মা সারা জীবন তো কষ্ট পেয়েছি, তোমার কি স্বাদ মেটেনি মা? বলো, সবে তো আমাদের দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, আবার কেন কষ্ট চাইছো?
মা বললেন, ওরে ভীম, কষ্ট ছিল বলে কৃষ্ণ আমার সঙ্গে ছিল। হাজার বাধা, হাজার বিপদ এলেও সব বাধাকে আমরা উপেক্ষা করেছি। কিন্তু আজ সুখের সিংহাসনে বসে যদি কৃষ্ণ হারা হতে হয়, তার মতো দুঃখ এ জগতে আমার কাছে আর কিচ্ছু নেই বাবা। আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার কৃষ্ণকে চাই। সিংহাসন থেকে নেমে আয় বাবা, চাই না ওই সিংহাসন। ভগবান রথ থেকে নেমে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বললেন, পিসিমা, কত ভালোবাসো তুমি আমাকে, আমার জন্য এই রাজ সিংহাসন ত্যাগ করতে চাও তুমি? কথা দিলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব পিসিমা। আমি যে ভালোবাসায় বাধা পড়ে গেছি। ভগবানকে পাবার জন্য রাজভোগ দরকার হয় না মা। তিনি সোনার সিংহাসন চান না। যদি তুমি মনে প্রাণে ভক্তি ভরে তাকে ভালোবাসো। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছেন গোবিন্দ, রামায়ণে শবরীর এঁঠো কুল খেয়েছেন প্রভু রামচন্দ্র। তুমি যেমনটা দেবে তেমনই তিনি সেবা করবেন, কিন্তু মন থেকে দিতে হবে, দিতে জানতে হবে। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে যখন যাচ্ছে বাবা, পথের ধারে আরো একজনের সঙ্গে দেখা। পিছন থেকে চিৎকার করে ডাকছে, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। চেয়ে দেখো পিছন ফিরে, আমি সেই মা, শতপুত্রের জননী আমি, গান্ধারী। একটা নয়, দুটো নয়, শতপুত্রকে হারিয়েছি আমি, সবই তোমার জন্য। তুমি যদি চাইতে যুদ্ধ হতো না, তুমি করিয়েছো। তাই শুনে যাও কৃষ্ণ, আমি গান্ধার রাজের কন্যা, আমি সুবল কন্যা। আজ আমি তোমায় অভিশাপ দিলাম। আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, একটা প্রদীপও বেঁচে নেই, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। একটা প্রদীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। একদিন এক ব্যাধের হাতে তোমার মৃত্যু হবেই হবে। পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী সবাই গিয়ে গান্ধারীকে জড়িয়ে ধরলেন। এ কি করছো, এ কি বলছো তুমি? ভগবান কৃষ্ণ বললেন, শান্ত হও, মা যেটা বলছে তাকে বলতে দাও, বাধা দিও না। কেন জানো? আমার এই যুদ্ধ হলো ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধের জন্য যারা চলে গেছে, যারা জয়লাভ করেছে, জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন পরাজয়ের দুঃখ আমি ভোগ করতে চাই। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সন্তান হারা সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তাই হবে মা, তাই হবে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকল অভিশাপ মাথায় নিলেন। যিনি জগৎ পিতা,
দেখতে দেখতে যদুবংশ বড় হচ্ছে মা। 56 কোটি যদুবংশ, তার মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ। এই শাম্ভ অনেকটা মেয়েদের মতো দেখতে, তাই তার পেটের উপরে একটা কড়া বেঁধে নারী সাজিয়ে কাপড় পরিয়ে বনে নিয়ে গেছে মনি ঋষিদের কাছে। মনি ঋষির কাছে গিয়ে বলছে, মনিবর, মনিবর, বলো না মনিবর, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মনিবর কিন্তু সবই বুঝতে পারছেন মা, বারবার বলছে তোমরা চলে যাও, তোমরা বড় হয়েছো, তোমরা গুরুজনকে সম্মান করছো না, তোমরা ধরাকে সরা জ্ঞান করছো, চলে যাও। কেন কেন চলে যাব? আচ্ছা বুঝেছি, তার মানে তোমরা বলতে পারবে না, তাই না? আহা, এতটাই উপদ্রব করছে বারবার, বাধ্য হয়ে তখন বলে উঠলেন, তবে শোন, জানতে চাস? জানতে চাস? তবে একটা কথা বলি শোন, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে, এর গর্ভ থেকে যে ভূমিষ্ঠ হবে, তাকে দিয়েই তোদের এই যদুবংশ ধ্বংস হয়ে যাবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে চললেন গোবিন্দের কাছে। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে সবাই মিলে করজোড়ে গিয়ে বলে উঠলেন যে এখন আমাদের উপায় কি? আমরা যে বিপদে পড়ে গেছি, আমাদের মৃত্যু অনিবার্য, আমাদের অভিশাপ করেছে, কি করব এখন? ভগবান বললেন, চিন্তা করো না, যে জন্মগ্রহণ করবে ওই গর্ভ থেকে যে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হবার পর আমার কাছে নিয়ে আসবে। যে কড়াটা বেঁধেছিল মা, সেই কড়াটি গর্ভে থেকে ভূমিষ্ঠ হলো একটি ফাল হয়ে। সেই ফালটি হাতে করে নিয়ে যখন গোবিন্দের কাছে গেলেন, গোবিন্দ বলেন, চিন্তা করো না, সবই তো তার লীলা মা। কি করলেন? বললেন, চলে যাও, এই ফালটা নিয়ে তোমরা ওই যে প্রভাস নদীর পাড়ে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে ক্ষয় করে দাও। এবার সবাই মিলে ওই নদীর ধারে গিয়ে সেটাকে যত ঘষছে তত ফেনা হচ্ছে, আর ফেনাগুলো জলের ধার বরাবর, তীরের ধার বরাবর যাচ্ছে, আর যত ফেনা হচ্ছে নদীর ধার বরাবর যাচ্ছে সেই ফেনাগুলো, আর সেই ফেনা থেকে নল খাগড়ার গাছ হচ্ছে। এটা হয় গৌর হরি। হয়তো আপনারা দেখেছেন নল খাগড়ার গাছ। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, ভাবছি এটা দিয়ে আর কি বা হবে, সেটা নিয়ে ছুঁড়ে জলে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর চলে গেল সবাই। হরি বল। ভগবান কখন কিভাবে কাকে পরীক্ষা করে কে বা জানে। এদিকে হলো কি মা, রাম অবতারে সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র তিনি বিনা যুদ্ধে হত্যা করেছিলেন বালিকে। সেই বালি যখন মারা যায়, তার পুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না যে প্রভু স্বয়ং নিজে বিনা যুদ্ধে আমার পিতাকে হত্যা করেছে। প্রভুকে মা সীতাকে উদ্ধার করার জন্য অনেক সহযোগিতা করেছিলেন অঙ্গদ। প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ, তোমার কর্মে আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, আমারও বহুদিনের একটি আশা আছে, আর আমি জানি সেই আশা তুমি পূর্ণ করতে পারবে। প্রভু, বরে যদি দিতে হয় তবে এই বর দাও, যে আমার পিতাকে হত্যা করেছে বিনা যুদ্ধে, আমিও ঠিক তেমন ভাবে নিজে হাতে তাকে হত্যা করতে চাই। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আহা, কি লীলা দেখুন মা। কি করলো সেই অঙ্গদ? তিনি দাপর যুগে হলো জরা নামের ব্যাধ। এই ব্যাধ প্রতিনিয়ত পাখি ধরতো মা। একবার ওই প্রভাসে মাছ ধরতে গিয়ে কিছু ধীবর একটা মাছ পেয়েছিল, জালের মধ্যে একটা মাছ পেয়েছিল। সেই মাছটি নিয়ে রাঘব বোয়াল সেই মাছটাকে তুলে নিয়ে যখন বাড়িতে এসে কর্তন করেছে, সেই তার পেটের থেকে ওই ছোট্ট ফালটা পেয়েছে।
আর যেই ফলটা পেয়েছে তারা কি করেছে, সেটাকে নিয়ে বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে ফেলেছে সেটা পেয়েছে কে? ওই জরা নামের ব্যাট। সে কি করেছে, পাখি মারতে ভালো হবে, সুবিধা হবে বলে সেই যে ফলটা সেটা তীরের আগায় বিধে দিয়েছে। নিতাই গৌর হরি বল। আর সেটা দিয়েই যেদিন গোবিন্দ প্রভাসে যজ্ঞ করবেন, যত ভক্তবৃন্দ সেখানে যাবে ওই প্রভাসের তীরে তাদের মধ্যে প্রথমত হবে কথা কাটাকাটি। সবই প্রভুর লীলা। কথা কাটাকাটি করতে করতে তারা হাতের কাছে যা পাবে সেটা দিয়ে তা একে অপরকে মারবে, মারামারি হবে। হাতের কাছে কি পাবে? প্রভাসের তীরে একটাই জিনিস, সেটা হলো নলখাগড়ার গাছ। সেটা যে যাকে মারবে সে সেখানেই পতিত হবে। আর প্রভু কি করবেন? নিম্ন বৃক্ষের উপরে উঠে চরণটা তার দুলবে। আর জরা যখন পাখি মারতে যাবে, পাখি ধরতে গিয়ে ওই বনের ভিতরে গোবিন্দের চরণটি মাছরাঙা পাখি ভেবে যখন তীর ভেদ করবে, তখন গোবিন্দ ভূমিতে পতিত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই ছিল প্রভুর কর্ম। তিনি সবকিছু চিন্তা ভাবনা করে নিয়ে এবার তিনি যজ্ঞ করবেন বলে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। প্রভাসে চলে গেলেন মা। আর এদিকে